আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপর থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়ে তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আর আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার, তাই না? দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও। কে বলেছেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এখন তিনি অবশ্য মন্ত্রীও, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। একপাক্ষিক একতরফা নির্বাচনের একজন মন্ত্রী। তারা এখন ক্ষমতায়, তারা এখন ভাবছেন ক্ষমতা তো পেয়ে গেছি, আমৃত্যু আজীবন ক্ষমতায় থাকবো, যা খুশি তাই করব। এমন একটা মাত্র 1 মাসের ব্যবধানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনটাই চলে এসছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পদ বন্ধ করে দিয়ে ইত্যাদি ইত্যাদি, লেট ইট মুভ, কাজ করুক না, এসব কথাবার্তা তিনি বলেন। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? ক্ষমতায় থাকলে কত কথা আসে, অথচ এই বিএনপির আসলে কোনো পরিপক্কতা আজও পর্যন্ত আসেনি। আওয়ামী লীগ যারা করেন, আপনাদের কেন স্পেস দেবে বিএনপি? দেবে না। জামাতকে স্পেস দেবে, কিন্তু আপনাদের দেবে না। পাকিস্তানপন্থী জামাতকে দেবে। এটা ধরেই নিতে হবে যে বিএনপি আওয়ামী লীগকে আসলে স্পেস দেবে না। আপনি যতই আন্তর্জাতিক চাপ থাকুক, এটা থাকুক, সেটা থাকুক, বিভিন্ন সমীকরণ থাকুক না কেন, সহজে দিতে চাইবে না। সুযোগ যেহেতু পেয়েছে, বিএনপি তো মনে করছে না যে এটা একটা একতরফা নির্বাচনে তারা ক্ষমতায় এসছে। যার দরুন তারা মনে করছে আমরা ক্ষমতা পেয়ে গেছি, 5 বছর তো থাকবোই, পরবর্তী ক্ষমতাও নিশ্চিত করবার জন্য প্রশাসন সাজানো, বিচার বিভাগ সাজানো, আইন শৃঙ্খলা বাহিনী সাজানো, বিভিন্নভাবে সাজিয়ে 2006 সালে যেভাবে সাজিয়ে আবারও ক্ষমতায় আসতে চেয়েছিল, বিএনপি আবারও ক্ষমতায় আসতে চাইবে। আওয়ামী লীগের ভাবতে হবে, বিএনপি কেন আওয়ামী লীগকে স্পেস দেবে? আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি। জামাত ছোট দল, ঠিক আছে, কিন্তু বিএনপি হচ্ছে প্রধান প্রতিপক্ষ। কাজেই প্রতিপক্ষ যদি চলে আসে, তাহলে বিএনপির তো খাওয়া থাকবে না। এই কারণে খুব সহসা স্থান দেবে না বা স্পেস দিতে চাইবে না, কিন্তু স্পেস আদায় করে নিতে হবে। আওয়ামী লীগ যদি এখনো মনে করেন যারা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন, আমি যদি এভাবেই বলি, অনেক নোংরা নেতা নেতৃবৃন্দ পালিয়ে আছেন, তারা আসবেন না, তারা দেশে আসবার সৎসাহস নেই। সীমিত কিছু সৎ নেতৃবৃন্দ আত্মরক্ষার্থে, জীবন বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো কিছু ভালো নেতা আছেন, তারা বিদেশে আছেন জীবন বাঁচানোর জন্য। এটিকে যদি বলেন হিজরত করেছেন, তারা দেশে আসুন, তারা ধীরে ধীরে দেশে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আহ্বান জানিয়েছেন ধীরে ধীরে দেশে ফিরতে হবে।
যারা সৎ নিষ্ঠাবান তারা দেশে আসুন। এবং আওয়ামী লীগের এখন পর্যন্ত বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, মন্ত্রী এখনো দেশে আছেন। আর তৃণমূল তো আছেই। তাদের আস্তে আস্তে বেরোতে হবে, তাদের আস্তে আস্তে সংগঠিত হতে হবে, তাদের আস্তে আস্তে রাস্তায় বের হতে হবে, জেল জুলুম অত্যাচার সহ্য করার মানসিকতা নিতে হবে। বিএনপি এমনিতেই টিকবে না। দেশের যে অবস্থা, সার্বিকভাবে মির্জা ফখরুল ইসলামের এই সব গরম গরম কথা টিকবে না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই মির্জা ফখরুলদের মতো লোকজন পালানোর রাস্তা খুঁজতে হবে খুব শীঘ্রই। দেশের অবস্থা ভয়ঙ্কর, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভয়ঙ্কর। ঈদের পরে এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আরো গরম হয়ে উঠবে। কাজেই আওয়ামী লীগের মনে করতে হবে যে রাজপথে ঠিকানা, রাজপথ থেকেই অধিকার আদায় করে নিতে হবে, নইলে অধিকার কেউ কাউকে দেবে না। আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, সরকারের পারমিশন নিয়ে আন্দোলন হয়, সংগ্রাম হয়, পৃথিবীতে কোথাও হয় না। কারণ আপনার সংগ্রাম করেই আপনার অধিকার আদায় করে নিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এরকম উঁচু লম্বা কথা বলবেনই, বলতেই থাকবেন। তাদেরকে যদি আপনি সুযোগ দেন তারা আরো কঠোর হবে। ইউনূসের ধারাবাহিকতা বজায় থাকবে। কাজেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগের ভালো যারা নেতা নেতৃত্ব আছেন, শয়তানরা কেউ আসবেন না, এটি নিশ্চিত থাকুন। এমনকি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যখন আসবেন, তারও পরে শয়তানরা আসবেন। কাজে শয়তানদের আশায় বসে থাকবেন না। যারা ভালো বিদেশে আছেন তারা ধীরে ধীরে দেশে আসুন, যারা দেশে আছেন তারা আস্তে আস্তে সংগঠিত হন, আস্তে আস্তে রাস্তায় নামতে হবে, রাজপথে নামতে হবে। নইলে আওয়ামী লীগ উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো কঠিন হবে, কিছুটা কঠিন হবে। যদিও বা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এত পরিস্থিতি ট্যাকেল করতে পারবেন না। ফখরুলের এই কথা শুনে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বাস্তবতা তো থাকতে হয়। দেশের পরিস্থিতি কি বলছে? দেশের পরিস্থিতি কোনোভাবেই বিএনপির পক্ষে নয়। আন্তর্জাতিকভাবে দেখুন, আপনি দেখুন না কি অব্যবস্থাপনা। এক মাসের শাসনটা দেখুন, ঈদ যাত্রাটা দেখুন কি হলো বাংলাদেশের মানুষের। ঈদ যাত্রা বিঘ্ন ঘটার কারণ কি? মহাসড়কে বিঘ্ন ঘটার কারণটা কি? ট্রেন না হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে লাইন বিকল ছিল বা যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মহাসড়কে কি কারণ? পুলিশ কাজ করছে না, যার কারণে মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার যানজট। ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে যাচ্ছেন 24 ঘন্টা লাগছে, যেখানে 8-10 ঘন্টার রাস্তা। কাজেই দেশ কাজ করছে না। এই কাজ না করা দেশের শাসক, কাজ না করা দেশের মন্ত্রী বড় বড় কথা বলবেন, হালে পানি পাবে না। কাজে আওয়ামী লীগের নিজের অধিকার নিজেকে আদায় করে নেবার জন্য মাঠে নামতে হবে, এছাড়া কোনো বিকল্প উপায় নেই। আমরা আশা করব দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আওয়ামী লীগ সংগঠিত হবে, মাঠে নামবে। এছাড়া মুক্তির কোনো উপায় নাই। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরো নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে। যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন।
সূত্রগুলো বলছে, সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে, জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো, তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষস্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে। প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে, ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন। এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকার নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে।
এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না, জনগণ তাদের রিজেক্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। যদিও মির্জা ফখরুল প্রকাশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। সরকার একটি অংশ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূরণ হবে 11 এপ্রিল। ওই পর্যন্ত কিছু আইনগত দিক নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি নিয়ে তার আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। তবে অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ এরই মধ্যে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সেই অধ্যাদেশগুলোর মধ্যে একটি হলো সন্ত্রাস দমন সংশোধনী অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করেছিল। এসব অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।